হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার সবাইকে শুভ সকাল। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল কিন্তু 8:30 বেজে গেছে, আর এটা কিন্তু দ্বিতীয় দিন। তো এখানে দেখো মেয়েকে সকালবেলা বাবার সাথে কিন্তু ফোনে গেম খেলছিল, তো দেখতেই পাচ্ছ। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাইকে আবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো সবাই খুব একটু ভালোবাসা দিও। আবার নতুন করে কিছু শুরু করছি, মাঝে একটু ঝামেলায় জড়িয়ে গেছিলাম, তো তার জন্য কিছু ভিডিও আপলোড করা হয়নি। বাট এবার থেকে আবার রেগুলারলি যেরকম ভিডিও আমার আসতো আমার চ্যানেলে, সেরকমই আসবে। শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার দরকার, তোমরা প্লিজ পাশে থেকো। তো চলো আজকের দিনটা এখান থেকে। তো আজকে রয়েছে একটা বিয়ের নিমন্ত্রণ, মানে আমার বরের অফিস কলিগের এক বোনের বিয়ে। তো তাই জন্য যাব, আর এখান থেকেই যাব আর কি। বাবা ব্যাগপত্র বাড়িতে দিয়ে আসবে, আর আমরা এখান থেকে সোজা বিয়ে বাড়ি যাবো। না 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 না, সরি, ভুল বললাম। আসলে তালে করে না মাথাটাই খারাপ হয়ে গেছে। বাড়ি যাব, বাড়ি গিয়ে রেডি হয়ে বরের সাথে যাব। তো আমার সাথে যাবে মা একটু বাড়িতে, কারণ এতদিন পর যেহেতু বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে গোছগাছ করতে একটু সময় লাগবে। আর রেডিও হব, বিয়ে বাড়ি বলে কথা, মানে খুব কম তো বিয়ের নিমন্ত্রণ পড়ে, মানে নিমন্ত্রণ পড়ে না বলে আর কি। সারা দেশের লোক বিয়ের নিমন্ত্রণ খাচ্ছে, আর আমাদেরই ভাগ্যে কি একটু বিয়ের নিমন্ত্রণ পড়ে না গাইজ। মানে বুঝি না কার কার আমাদের মতো বিয়ের সিজনে বিয়ের নিমন্ত্রণ পড়ে না, একটু কমেন্টে প্লিজ জানিও। আর এই যে মেয়ের এই ফুলহাতা গেঞ্জিটা দেখছো, এইটা পরিয়ে নিয়ে যাব, মানে এইটার ওপরে তো একটা সুন্দর ড্রেস পরাবো। এবার এই ফুলহাতা গেঞ্জিটা পরালে কি ঠান্ডাটা একটু কম লাগবে, কারণ সেই ঠান্ডা তো আর নেই চারিদিকে, তাই এটা সেলাই করব। এবার তোমরা ভাবছো গয়নার মধ্যে সুই কী করে আসলো। অ্যাকচুয়ালি এই দুটো সুই আমি আলাদা করে রেখেছি, কারণ অনেক সময় আসলে কি সুইটা পাই না, তাই আর কি। তো ওই গেঞ্জিটা সেলাই করে আমি ওগুলো কেচে নেব, কারণ গেঞ্জিটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, আর এখনও ব্রাশও করা হয়নি, তাই ব্রাশটা এখানে রেখে দিলাম। আগে কলপারের কাজটা সেরে নেব। আর এদিকে দেখো, চলো আমি গিয়ে সার্ফটা নিয়ে নিই। আমাদের ঘর ভাঙার পর মানে সব জিনিস এলোপাতারি হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো এইখানে রাখে ওইখানে রাখে কীরকম নোংরা এরা, আদৌ কিন্তু এটা না। আমাদের ঘরদোর কমপ্লিট হলে আবার আমরা ঠিক হয়ে যাব। যাদের যাদের ঘর ভাঙা পড়েছে সরকারি ঘরের জন্য, তারাই জানে যে কতটা কষ্ট করে থাকতে হয় যতদিন না সরকারি ঘরটা কমপ্লিট হচ্ছে। আর এইদিকে দেখো মা সকালবেলা সেদ্ধ বসাবে, তাই মা সেদ্ধর জিনিসপত্রগুলো ধুয়ে নিচ্ছিল। আমি বললাম আলু সিদ্ধ টমেটো সিদ্ধ খাবো, আলু সিদ্ধ টমেটো সিদ্ধ, আর মারা খাবে পেঁপে সিদ্ধ, তো সেইগুলোই সব ধুয়ে নিচ্ছে আর কি। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সব কাজই কলের জলে হয়, আমাদের এই কলই ভরসা, আশা ভরসা সব কিছু। আর তোমরা কিন্তু অনেকে মোটরের পাইপ দেখেছো, কিন্তু মোটরটা আমরা সবসময় বার করি না। অ্যাকচুয়ালি মোটর এখানে প্রচুর পরিমাণে চুরি হয় আর কি, সেই জন্য মোটরটা আমরা সবসময় আর কি বার করি না। যেদিন পাকাপোক্ত মোটরের ঘর করতে পারবো সেদিনই মোটরটা পার্মানেন্টলি লাগাবো, নাহলে এত কষ্ট করে কে কাজ করে গাইস। তো এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু হাঁড়ির মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিল, আর মা অনেক পরিমাণ আলু সিদ্ধ কেটে ফেলেছিল, আলুগুলো দিয়ে দিয়েছিল। আমি বললাম যে মা এতগুলো আলু দিও না, ভাত নরম হয়ে যাবে, যেহেতু দুবেলার ভাত। আর এখানে দেখতেই পাচ্ছ ওই বাড়িতে ছিল কালকে অনুষ্ঠান, আর এই বাড়িতে হচ্ছে আজকে অনুষ্ঠান, মানে পাড়ায় অনুষ্ঠান লেগেই রয়েছে আর কি। তো এখানে দেখো আকন্দ ফুল গাছগুলো দেখো কি সুন্দর না আকন্দ ফুল হয়েছে, মানে দেখলেও ভাল লাগে। দেখো গাইস কি কিউট লাগছে না আকন্দ ফুল গাছগুলো। মানে আমার ক্যামেরা যে এত ভালো, ব্যাক ক্যামেরাটা আমি জানতামই না ছবি না তুললে। তো এখানে সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো এই হচ্ছে হলুদ ফুল, অতসী ফুল গাছ, কি সুন্দর আর অপূর্ব দেখতে দেখো হলুদ ফুলগুলো। তো আমি ভাবলাম আমার বাপের বাড়ির বাইরের দিকটা সেইভাবে তোমাদের দেখানো হয়নি, তো সেটাই দেখাচ্ছিলাম। মানে এই যে দেখতেই পাচ্ছ মাকে বলাতে মা কিন্তু পেঁপেগুলো সব তুলে নিয়েছে ভয়ের চোটে, যদি ভাতটা নষ্ট হয়ে যায়। আর এই দেখো আগের দিনের মেলার দিয়ে কেনা জিনিসপত্র, সেগুলোই সব মেজে ঘষে নেব। আর ওই হাঁড়ি টাড়ি কিন্তু মেলার দিয়ে কিনিনি, ওইগুলো কিন্তু আমার এই বাড়িরই, আমার ছিল আর কি। তো সেগুলোই নিয়ে যাব বাড়িতে, অনেক কাজে লাগবে আর কি, তাই জন্য নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো সব কিন্তু আমার ধোয়া পোছা হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, সব মেলে দিয়েছি। দেখো সব মেয়ের জিনিসে ভরা আজকে, এখানে কতগুলো প্যান্ট, ওখানে কতগুলো জামা। আর এই দেখো বলতে বলতে এগুলোও কিন্তু মাজা ঘষা আমার হয়ে গেছে সব, কিন্তু আমি একটু জল ঝরাতে দিয়ে দিয়েছি, এখানে দিলে সুবিধা হয় আর কি। আর এই যে মেয়ের জন্য যে ডক্টর কিটটা কিনেছিলাম সেটারই ইনজেকশন। আর এই দেখো আমার মামা কাঁদো। এই খাবারটা কে খাবে? এই খাবারটা তুমি খাবা? কেরম করে খাবা? এই খাবারটা খাবে তুমি? এটা হাসো। তো এই যে আমার ছঙ্কা মঙ্কা মাম্মাম আর আমি, আর ওইদিকে বাবা কিন্তু খেয়ে নিচ্ছে ভাত, আর এখানে ও কিন্তু আমাকে দিয়ে দিল হাম্পি। তো চলো এবার ওকে খাওয়ানো শুরু করবো।
আর এই দেখো এই দেখো এই দেখো ওর ঢং দেখছো কীরকম পরিমাণ দেখাচ্ছে, ও দাদাকে দেখাচ্ছে, আমি যেগুলো যেগুলো ওকে বলছি ও সেগুলোই কিন্তু করে দেখাচ্ছে। আর এই দেখো আমার মেয়ের দুষ্টুমি দেখো, দাদা দাদা বলেই যাচ্ছে, দাদা দাদা বলেই যাচ্ছে। আমি বলছি কোথায় তোমার দাদা, কোথায় তোমার দাদা, ওই যে দাদা। আর এই যে দেখো ভাত কিন্তু মা বেড়ে ফেলেছে, সকালবেলা খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আর যেহেতু ভাত আলু সিদ্ধটা অনেকটাই গরম ছিল, তাই আমি মাকে বললাম মা তুমি একটু মেখে দাও, অনেক দিন বাদে মার হাতে মাখা ভাত খাবো। আর সেটাই আমার মেয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওর দিদুন কী করছে। আর ও দেখো সেটাই দেখতে ব্যস্ত। ওই দেখো কাছে গেছে, ওই দেখো মানে বান্ধবী দুইজন একেবারে কাঁধে কাঁধে হাত দিয়ে, মানে ঢঙের শেষ নেই। আর সব সময় তো এখন আর মায়ের হাতের মাখা ভাতটা পাই না, তো বাপের বাড়ি আসলে মনে হয় কি মাঝে মাঝে এই ভাতটাই আমার জন্য অমৃত হয়ে ওঠে। আর এই যে দেখো দুপুরবেলা স্নানের সময় হয়ে গেল, তো চলে এলাম একটা পাপায়া স্ক্রাবার নিয়ে আর আমার ড্রেস নিয়ে। কলপাড়েই স্নান করবো আর কি, কারণ এখানে বাথরুম ঘরটা যেহেতু ভাঙা পড়ে গেছে আর কি। তো দেখো এক বালতি, বড় বালতির এক বালতি জল ভরে নেব। আর আমাদের কলপাড়ে যে ভিডিওতে যেরকম শ্যাওলা দেখাচ্ছে, আদৌ কিন্তু এতটা শ্যাওলা না, জানি না ক্যামেরাতে কেন এরকম দেখাচ্ছে আর কি। তো চলো জলটা টেনে নিই, তোমরাও দেখতে থাকো আমার ভিডিও। আর দেখো বাইরে কি পরিমাণ রোদ্দুর উঠেছে এই গরমে, মানে এই চাপকলের জলে স্নান করে যে কী মজা, সেই মজা অন্য কোনো জলে হয় না। আর এই দেখো আমার কিন্তু জল টানাও কমপ্লিট। এবার চলো মুখে স্ক্রাবারটা মেখে নেওয়া যাক। আর আমার দিন দিন মুখের যে অবস্থা হয়েছে, এখন যদিও বা মুখটাকে একটু ঠিক রাখতে পারি, আগে তো এটাও পারতাম না। প্রেগনেন্সি অবস্থা থেকে শুরু করে মেয়ের 1 বছর পর্যন্ত আমি আমার সেইভাবে কোনো যত্ন নিতে পারিনি। তো এখানে একটু মুখে হালকা পরিমাণ জল দিয়ে নিলাম, কারণ মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো আর কি। তো এখানে গামছা দিয়ে একটু মুছেও নিলাম, মুছে তারপরে স্ক্রাবারটা আমি ইউজ করব। আগে তো স্ক্রাবার সপ্তাহে একদিন করে ইউজ করতাম, আর এখন সেটাও করা হয় না। তো চলো তোমরা দেখতে থাকো।
তো দেখো এখানে বিয়েবাড়ি সেরে পরের দিন সকালবেলার ভিডিও নিয়েও চলে এসেছি। আমি কিন্তু বিয়েবাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ওখানে গিয়ে না আমার শরীরটা এত পরিমাণ খারাপ করে গেছিলো, মানে ধারণার বাইরে। ব্লগ ওভার কি দেবো, আর ভিডিও শ্যুট তো তোমার দাদাভাই আমাকে করে দেবে না, না আমারই করতে হবে। আর এই দেখো নতুন ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পর যা পরিস্থিতি হয়, সেটা যারা নতুন ঝাড়ু দিয়ে প্রথম দিন ঝাড় দেবে তারাই জানে। এগুলো কিন্তু ঘর দিয়ে কিন্তু এতটা পরিমাণ ধুলো বেরাচ্ছে না, বেরাচ্ছে কিন্তু এই ঝাঁটা দিয়ে, কারণ এই ঝাঁটাগুলো দিয়ে প্রথমে ঝাড় দিলে না প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে এখানে কিন্তু আমাদের সুন্দর করে জুতো সাজানো রয়েছে, আর ওইগুলো কিন্তু কিছু ধোয়া হয়নি, তাই আমি গামলাটা বাইরে রেখে দিয়েছি ধোবো বলে। আর এখানে দেখো আমি কিছু সব কিন্তু সরিয়ে সরিয়ে ঝাড় দিচ্ছি, কারণ ধুলো কিন্তু আমার একদম পোষায় না। যখন শরীর খারাপ থাকে সেই ব্যাপারটা আলাদা, যখন শরীর ভালো থাকে তো সেই ব্যাপারটা তো আরোই আলাদা। আর এখানে দেখো সব কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে ঝাড়পুছ করে নিচ্ছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আজকে তোমাদের দাদাভাই অনেক সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, আমি ওকে কোনো টিফিন করে দিইনি। ও আমাকে বলেছিল, যেহেতু বিয়েবাড়িতে অনেক লেট করে আমরা ফিরেছি, তাই আমাকে বলেছিল কি তোমাকে আজকে কিছু রান্না করে দিতে হবে না, পরে তুমি তোমার মতো কিছু রান্না করে নিও, অল্প স্বল্প মেয়েকে নিয়ে যা পারবা তাই একটা রান্না করে রাখবা। তো তাই আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। এবার একেবারে দেরি করলে তো আর হবে না, আমার মাম্মা বাবার কান্না করবে। আর ওইদিকে চাপিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। কতদিন পর বাড়ি এসে রান্না করে যে কি ভালো লাগে গাইস, কি যে ভালো লাগে কি আর বলবো। কার কার আমার মতো রান্না করতে ভাল লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু একটা কথা মাথায় রেখো, কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানিও। আর যদি তোমরা চাও তোমাদের নাম আমি মানে কমেন্ট সহ নাম আমি আমার ভিডিওতে বলি, তো তোমরা প্লিজ কমেন্ট করো। আর এখানে দেখো একটু চা খেয়ে নিচ্ছি, আর আমার মাম্মাম সকাল সকাল খেলা শুরু করে দিয়েছে। বাড়িতে এসে ওর মজাই আলাদা। তো ভাই সবাই ভালো